বাবা তো বাবাই হন, গরিব কিংবা ধনী, বটবৃক্ষের মতো আগলে রেখে তুলতে থাকেন বেশ। এখন আবার নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেতে খাওয়া মজা। তোমার জন্য তোমার বাবা চাওয়াতে পেরে নিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে টুপ, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নোংরা ডালো, বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দাওনি উপহার দেয়, আমার বাবাটা এত অল্পনা দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করে পায়, আমার বাবা নিজেই পারে না, আমি ধরতাম। তোমার বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বলছে উনি শত কথা, বড় সরল গেল, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানালো। শাসন যদিও করে না তেমন, তবে খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও অনেকে বকাঝকা করি, ভুল করলে আবার কেউ না থেকে আঙুল তুললে ধরতে পারিস না। বাবা পরীক্ষার আগে সহজ হয়ে বলেন, পাস করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার চোখে বেরিয়ে জল। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামানো বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করে যে লোকটির সাথে আমার বিয়ের বাকি কথা হলে সে হাওমাও করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হাঁটা, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অন্তর চন্দ্রকের কহলে অভিমান জন্মায়, সময়ের সাথে জড়িয়ে আবার সে বড় হয়ে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছে কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় না, তবু তো প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরে আমার একটা বিষয় বলার প্রতি করে না। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো কেউ। নমস্কার।